সকলকে প্রেজ দ্য লর্ড। আরেকবার ওয়েলকাম আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে একটি ছোট্ট গল্পের মাধ্যমে শুরু করব। কোনো এক সময় এক সৈনিক, তার খুব প্রয়োজন ছিল যে সে সেই দেশের প্রেসিডেন্টের সাথে দেখা করবে। তার খুব একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল প্রেসিডেন্টের সাথে। তাই সে সিদ্ধান্ত নিল যে সে প্রেসিডেন্টের হাউসে গিয়ে সেখানে দেখা করবে। সে রওনা দিল সেই উদ্দেশ্যে। অবশেষে সে সেই প্রেসিডেন্টের হাউস এরিয়াতে পৌঁছালো এবং বাইরের যে গেট, সেই গেটের মাধ্যমে সে প্রবেশ করতে চাইলো, কিন্তু সেই গেটের সামনে দুটো পাহারাদার বা গার্ড দাঁড়িয়ে ছিল। তারা যখন জানতে চাইলো যে সে কেন এসছে এখানে, সৈনিকটি বলল যে আমার খুবই প্রয়োজন আছে, আমাকে একবার প্রেসিডেন্টের সাথে দেখা করতে দিন। কিন্তু সেই পাহারাদাররা তারা জানতে চাইলো যে তার কাছে কোনো পারমিশন লেটার আছে কি না প্রেসিডেন্টের সাথে দেখা করার। উত্তরে সেই সৈনিকটি বলল যে না, তার কাছে কোনো পারমিশন লেটার নেই। সেটি শুনে সেই গার্ডরা তাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিল না। সৈনিক বারবার অনুরোধ করার পরও তারা সেই অনুমতি দিল না। অবশেষে সৈনিকটি হতাশাগ্রস্ত হয়ে সেই গেটের পাশে বসে খুবই চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে সে সৈনিকটি দেখলো যে একটি ছোট্ট বাচ্চা তার কাছে এসে জানতে চাইল যে সে কেন এখানে মনের দুঃখে বসে আছে। সৈনিকটি উত্তর করে বলল যে আমার প্রেসিডেন্টের সাথে দেখা করার ছিল, কিন্তু আমার কাছে কোনো পারমিশন লেটার না থাকার ফলে এই গার্ডরা আমাকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। বাচ্চাটি তার দিকে তাকিয়ে হাসলো এবং বলল, তুমি কি যেতে চাও আমার সাথে? আমি তোমাকে প্রেসিডেন্টের সাথে দেখা করাবো। সৈনিকটি হাসলেন, ভাবলেন হয়তো ছোট বাচ্চা ভুলবশত বলে ফেলেছে বা হয়তো তার সাথে মজা করছে। কিছুক্ষণ চুপ থাকার পর বাচ্চাটা আবার বলল, আপনি কি চান প্রেসিডেন্টের সাথে দেখা করতে? তাহলে চলুন, আমার হাতটা ধরুন, আমি আপনাকে নিয়ে যাব প্রেসিডেন্টের কাছে। অবশেষে কোনো পথ না থাকার ফলে সৈনিকটি সেই বাচ্চাটির হাত ধরলেন এবং হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর সৈনিকটি অবাক হয়ে গেল যে যখন সে বাচ্চাটি সেই বড় গেটের সামনে গেল, কোনো পাহারাদার তাকে আটকালো না। সে সুন্দরভাবে সে বাচ্চাটার হাত ধরে ঢুকে গেল। কেউ তাকে বারণ করলো না, কেউ তাকে আটকালো না। তারা হেঁটে যাচ্ছে প্রেসিডেন্টের অফিসের দিকে ধীরে ধীরে। পাশে ডান পাশে অনেক লোক, কিন্তু কেউ তাকে কোনো প্রশ্ন করছে না, কেউ তাকে কোনো জিজ্ঞাসা করছে না, কেউ তাকে আটকাচ্ছে না যে কেন তুমি প্রেসিডেন্টের সাথে দেখা করবে, তোমার কাছে কি পারমিশন লেটার আছে, এইরূপ কোনো প্রশ্ন কিন্তু তাকে কেউ করছে না। এটা দেখে সৈনিকটি অবাক হয়ে গেল। অবশেষে ধীরে ধীরে যখন প্রেসিডেন্ট অফিসের সামনে পৌঁছাচ্ছে, তবু সবাই চুপচাপ, কেউ তাকে আটকাচ্ছে না। এমন সময় প্রেসিডেন্টের কাছে পৌঁছালো এবং বাচ্চাটি বলে উঠল, বাবা, তোমার সাথে কে দেখা করতে এসছে? তখন সৈনিকটি অবাক হয়ে গেল। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমরাও সেই সৈনিকের মতো। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমাদেরকেও যদি পিতা ঈশ্বরের কাছে যেতে হয় বা পিতা ঈশ্বরের সাথে যোগাযোগ রাখতে হয়, তবে অবশ্যই তার সন্তান, তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের হাতটি ধরতে হবে। বাইবেলে তাই এরূপ বলেছে, যোহন তার 14 অধ্যায় 6 পদে যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, যীশু তাহাকে বলিলেন, আমিই পথ, সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। সেই বাচ্চাটির মতো শুধুমাত্র প্রভু যীশুই একমাত্র যে আমাদেরকে পিতার কাছে পৌঁছাতে সাহায্য করবে। হতে পারে আমাদের কাছে পারমিশন লেটার নেই, হতে পারে আমরা কোনো যোগ্য নই, কিন্তু যদি আমরা প্রভু যীশুর হাতটি ধরি, তাহলে আমাদেরকে কেউ আটকাবে না, কেউ আমাদেরকে বাধা দেবে না, কেউ আমাদেরকে প্রশ্ন করবে না। আমরা প্রভু যীশুর হাতটি যদি একবার ধরি, আমরা সুন্দরভাবে সেই পিতার সাথে কাছে যেতে পারবো, পিতার সাথে দেখা করতে পারবো, পিতার সংযোগে আসতে পারবো। তাই বিশ্বাসীরা আমরা যতজন আছি, আমরা এই পথটা ভালোভাবে যেন মনে গেঁথে রাখতে পারি। যোহন তার 14 অধ্যায় 6 পদ, যিশুই হচ্ছে একমাত্র পথ, সত্য ও জীবন। যিশুর মাধ্যমে যদি আমরা না যাই, তাহলে আমরা কোনো রকমের পিতার কাছে পৌঁছাতে পারবো না। সেই গল্পের মতো সৈনিক যদি সেই বাচ্চাটির হাত না ধরতো, তাহলে সে কোনো মধ্যে সেই প্রেসিডেন্টের সাথে দেখা করতে পারতো না। ঈশ্বর এই পবিত্র বাক্যে আশীর্বাদ করুন, সকলকে আশীর্বাদ করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।